কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবির পূজা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। তো ভিডিওটা দিতে অনেক দিন দেরি হয়ে গেল, তার জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো, এই রথযাত্রার দিনকে কি করেছিলাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো সকাল সকাল উঠে একদম রান্নাঘরে চলে এসেছি স্নান টান সেরে। আর আজকে যেহেতু রবিবার, ওর জন্য আবির সকালবেলা আঁকতে চলে গেছে, ও বাড়ি নেই, ওকে খাইয়ে দাইয়ে আঁকতে পাঠিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে আমি চলে এসেছি রান্নাঘরে ঠাকুরের জন্য ভোগ বানাতে। ওখানে খিচুড়িটা আগেই ভেজে চালটা খিচুড়ি বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে 5 রকম ভাজা করব, সেটাই রেডি করছি। তো একা হাতে সব কিছু করছি, রান্না বান্না, আর মা করছে ওইদিকে পুজোরটা জোগাড় জানতো। আর আমার এই রান্নার সাথে হেল্প করে দিচ্ছে আমার কাকি শাশুড়ি। তো উনি সব কিছু কেটে কুটে দিচ্ছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে সব কিছু ভেজে নিচ্ছি, কারণ আমাদের ব্রাহ্মণ আসবে বলেছে, ওই 10টার মধ্যে চলে আসবে। আর তোমাদের দাদা ভাই আগেই বলে দিয়েছে ব্রাহ্মণ এসে যেন বসে না থাকে, তার আগেই সব কিছু গুছিয়ে দেবা। হ্যাঁ, ব্রাহ্মণ এসে যদি বসে থাকে সেটা একটু কেমন লাগে, ওর জন্য আমি চেষ্টা করছি যাতে উনি এসে বসে না থাকে, তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে ফেলা। দাদা ওইদিকে রথটা সাজাচ্ছে। আগের দিন যেহেতু রথটা কিছু বের করে পরিষ্কার করে রাখা হয়নি, আজকে একা সব সকালবেলা সব কিছু বাইরে বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু লেট হয়ে গেছে। কারণ আগের দিন হচ্ছিল, এই কদিন ধরেই তো হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টির জন্যই সেটা হয়ে ওঠেনি। তারপরে হচ্ছে ফুল টুল নিয়ে এসে, এবছর কি হয়েছে প্রত্যেকবারের মতো এবছর না সেরকম ফুল পাওয়া যায়নি। তো ওই কিছু গাঁদা ফুলের মালা আর হচ্ছে তোমার রজনীগন্ধা, গোলাপ ফুল, এগুলোই গেছিলো আমার দেওর আনতে সকালবেলা। তো ওগুলো নিয়ে এসে ওইগুলো দিয়েই এখন রথটা সাজাচ্ছে। তো আজকে সারাদিন কতটা কি তোমাদের সাথে শেয়ার করব পারবো সেটাই হচ্ছে দেখার বিষয়। এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, একা একা মানে এইসব রান্না বান্না করতে না আগে সাহস পেতাম না, কিন্তু এখনই করতে করতে অভ্যাস হয়ে গেছে, আর সেরকম খুব একটা সমস্যা হয় না। কিন্তু এখনও পর্যন্ত না সে রান্নার যে পরিমাপটা, চাল কোন কড়াইয়ে কতটা ধরবে সেটা একটু মানে গরমিল হয়ে যায়, সেটা আমি মানে জিজ্ঞাসা করে নিই। আর এই যে বড় গ্যাসটা এখনও সেট করিনি, কারণ এই খিচুড়িটার জন্য। তো ওর জন্য বললাম আরেকটা কড়াইয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আর এই যে খিচুড়িটা প্রায় আমার হয়ে এসেছে ঠাকুরের জন্য। একবারে সবার জন্য খিচুড়ি করলে অনেকটা দেরি হয়ে যেত, ওর জন্য ঠাকুরের জন্য ফার্স্টে 1 কড়াই খিচুড়ি করছি, তারপরে এই যে বড় গ্যাসটা সেট করেছি। আর এই যে এখানে সব কিছু পুজোর ভোগ ফল টল রেডি হয়ে গেছে, আমাদের রথও এই যে রেডি হয়ে গেছে। এবার হচ্ছে ঠাকুরমশাইও চলে এসছে, এবার এই পুজোটা শুরু হবে। তো পুজোও এর মধ্যে শুরু হয়ে গেছে। আমি হচ্ছে অঞ্জলি দেব। আমি তোমাদের দাদা ভাইও সকাল থেকেই না খেয়ে রয়েছে, তো ওর জন্য বললো যে ও অঞ্জলি দেবে। পুজো হয়ে গেছে, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে আমি বসেছি এই রজনীগন্ধার ফুলের স্টিকগুলোকে ছোট করে কেটে নিচ্ছি, কারণ অনেকগুলো ফুলের স্টিক হচ্ছে বেঁচে গেছে। তোমাদের দাদাভাই বললো ঘরে এগুলোকে সাজিয়ে রাখতে, ওর জন্য আমি ছোট করে কেটে নিচ্ছি। তো ঘরে একটু ফুল সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে। ঘরে যে রুম ফ্রেশনার দেওয়া হয়, তো সেটা দেওয়ার দরকার হয় না ঘরে ফুল রাখলে। কিন্তু ওই যে ফুল রাখা হয় না, কারণ হচ্ছে রোজ রোজ গিয়ে ফুল নিয়ে আসবে, ফুল পাল্টানো এটা হয়ে ওঠে না আর কি। আর চাইলেই হওয়া যায়। আগে যখন সকালবেলা হাঁটতে যেতাম বাড়ি আসতাম, তখন অনেক ফুল সকালবেলা দোকানটা খুলে যেত, অনেক ফুল দেখতে পেতাম। তো ভাবতাম কি বাড়ি এসে সাজিয়ে রাখবো, কিন্তু আমার না ফ্লাওয়ার ভাসটা হয়েছে কি নিচের দিকটা ফেটে গেছে, ওর জন্য ওই ফ্লাওয়ার ভাসে আর ফুল রাখা যায় না। যতদিন না একটা নতুন কিনতে পারছি ততদিন ভেবেছি যে আর ফুল রাখবো না, কিন্তু আজকে যেহেতু এই ফুলগুলো বেঁচে গেছে, ওর জন্য একটা গ্লাসে করে ফুলগুলো রেখে দেবো। তো গোলাপ ফুলগুলো বেশ ভালো, কিন্তু খুবই কাটা। তো যাই হোক, খুব সাবধানে আমি 2-1টা কাটা আমার হাতেও ফুটে গেছে, তো আস্তে আস্তে সেগুলোকে আমি কেটে সাইজ করে রেখে দিচ্ছি। আর হচ্ছে আজকে তো দিনের অর্ধেকটা কেটে গেল, এখনও 12টা মতো বাজে। বিকেলবেলা রয়েছে হচ্ছে আমরা রথ নিয়ে বেরোবো, কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি। আর আগের বছর আগে 2বার, এইবার দিয়ে তোমাদের সাথে আমি মনে হয় 2বার আমাদের রথ শেয়ার করব, রথযাত্রাটা বাড়িতে পুজোটা তোমাদের সাথে শেয়ার করব।
কিন্তু আমাদের রথটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 3বার। তো এই যে ফুলটা দেখো কতটা সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। তো যাই হোক, বিকেলবেলা এই যে বেরিয়ে পড়েছি রথ নিয়ে। আর বৃষ্টি হচ্ছিল, আবিরের মনটা না একটু খারাপ হয়ে গেছিলো যে বৃষ্টি হচ্ছে, মা আমরা রথ নিয়ে কী করে বেরোবো। কিন্তু অবশেষে বৃষ্টিটা কমে গেছে। আর বাবাও গেছিলো কীর্তনে, বাড়ি চলে এসেছে। বাড়ি এসে বাবা যা যা কীর্তনের দল ছিল সবাইকে নিয়ে এসেছিলো, বললো যে চলো তাড়াতাড়ি করে রথটা বের করে নিই। তো আমরা ভেবেছিলাম এই 4:30 5টার দিকে রথটা বার করব, কিন্তু বাবা আগেই চলে আসলো আর এসে বললো যে না, একটু তাড়াতাড়ি বার করি। তো চলো, তো ওর জন্য বেরিয়ে পড়েছে এই যে রথ নিয়ে। আর আবির খুব মজা পাচ্ছে, অনেক জোরে জোরে বলছে জয় জগন্নাথ। তো এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করেছিল। প্রথমবার যখন রথ করি আমরা, তখন তো আবির হাঁটতে পারতো না, ওই ঠিক করে দাঁড়াতেও পারতো না। তো সেইবার থেকেই এই রথ করা। তারপরে এই যে রাস্তাটা আমরা ঘুরে টুরে চলে এসেছি হচ্ছে মাসির বাড়ি রথ রাখতে। আমরা প্রতি বছরই এই বাড়িতে রথ রাখি। এটা হচ্ছে আমার আরেকটা বান্ধবীর বাড়ি, তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে বান্ধবীকে। এই যে বান্ধবী, আর বান্ধবীর মেয়েটা জানি না কেন ও রথ দেখে ভয় পাচ্ছে। তো যাই হোক, ওদের বাড়িতে এখন রাখবো, তারপরে আবার সেই উল্টো রথে আমরা রথটা নিয়ে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখন আমরা মাসির বাড়ি চলে এসেছি, আর এখন এই যে আমাদের রথটাকে বরণ টরণ করে ঘরে নিয়ে যাবে। তো ভালো লাগে আর কি বলতো, মানে আমাদের এখানে যে স্কনে যে রথটা হয় হবিবপুর স্কনে, তো সেই রথ দেখেছি বলতে রথটা যেখানে নিয়ে যায় রানাঘাটে, তো সেইখানে দেখেছিলাম, কিন্তু কোনোদিন ওই স্কনে গিয়ে রথ দেখার সৌভাগ্য এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তো যাই হোক, ছোট থেকে মার সাথে মেলায় যেতাম, রথের মেলায়, সেখানে গিয়ে রথের দড়ি টানতাম। কিন্তু এই বাড়ি এসে আবির হওয়ার পর থেকে আমরা বাড়িতে রথ করি, তো ওর জন্যই আমরা রথের দড়িটা এখানেই টানা হয়ে যায়, আর খুবই ভালো লাগে। তো তোমরা আমাদের আশীর্বাদ করো যেন বছর বছর আমরা এই পুজোটা রথটা করতে পারি। আর কি বলবো, আমাদের সাথে সাথে তোমরাও অনেক ভালো থাকো, আর তোমরা আমাদের পাশে থাকো যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো চলো, এই যে এখন রথ নিয়ে আবির ওর মাসির বাড়ি ঘরে যাচ্ছে, তো সেটা আমিও তো টিপটা খুঁজে পাইনি, টিপটা পড়তে পারিনি। টাকা একটু বান্ধবী ললিতা। জয় জগন্নাথ। সবসময় আমরা যেটা চাইবো সেটাই যে আমাদের সাথে হবে, সবসময় ভালো হবে আমাদের সাথে তা তো নয়। তো সেই রকমই আমার সাথে সকাল থেকে সব কিছুই ভালো চলছিল বিকেল পর্যন্ত, তারপরেই হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে পড়ে, প্রচণ্ড জ্বর আসে, আর সেই রকম পরিমাণে মাথা যন্ত্রণা। মেলায় যেতে পারিনি, আবির তো বায়না করছে, কান্নাকাটি করছে, তো ছোটো বোঝে না। তো ওকে ওর জেঠুর সাথে মেলায় পাঠিয়েছিলাম, তো জেঠুর সাথে মেলায় গেছিলো, আর তোমাদের দাদাভাই গেছিলো আমার জন্য ওষুধ আনতে। তো ওষুধটা খাওয়ার পরে এখন একটু মাথা তুলে বসতে পারছি। আর এই যে আমার জন্য মেলার থেকে ঘুগনি নিয়ে এসছে, সেটাই খাচ্ছি। তো কিচ্ছু খাইনি, সেই দুপুরবেলা তোমাদের সাথে যখন শেয়ার করি ভিডিও তখন খেয়েছিলাম। আর এই যে এখন একটুখানি ঘুগনি খাচ্ছি, আর শরীরটা এত খারাপ লাগছিল, জানি না কেন এত খারাপ লাগছে, তো ওয়েদারের জন্য হয়তো। কিন্তু এখন শরীর খারাপ হলে জানো তো, মানে চিন্তা করি যে কখন ঠিক হবে, আমি কখন ঠিক হব, কারণ আমি যদি শুয়ে থাকি তাহলে আবিরকে যত্ন নেব কি করে, সেটাই আর কি চিন্তা হয়। আগে চিন্তা করতাম যে শরীর খারাপ হলে খুব আনন্দ পেতাম, কারণ পড়াটা ছুটি পেতাম, কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়, মনের ইচ্ছা সবটাই পাল্টে যায়। তো ও এই যে মেলার থেকে এইসব কিনে নিয়ে এসছে, যেটা আমি গেলে কখনোই কিনে দিতাম না, এইসব বল টল, কারণ এইসব বল নষ্ট হয়ে যায়, সব জিনিসই নষ্ট হয়ে যায়। কিন্তু জেঠুর সাথে গেছে, যা বায়না করেছে তাই কিনে নিয়ে এসেছে, ওকে তাই কিনে দিয়েছে। এই যে আমি ওকে একটু একটু করে ঘুগনিটা খাইয়ে দিচ্ছি। ঘুগনিটা বেশ ভালো লাগছে, ঘুগনিটা ভালো ছিল। আর মেলার ঘুগনি ফুচকা মেলায় যাই হোক না কেন আমার ভালোই লাগে।
মেলায় গিয়ে তো আমি ঘুগনি খাবোই, ঘুগনি পাপড়ি চাট এগুলো আমি খাই, আমার খুব ভালো লাগে। এগুলো না খেলে আমার মেলাটা যেন অসম্পূর্ণ থেকে যায়। তো এই বছর তো আর সোজা রথে আমি মেলায় যেতে পারলাম না, দেখা যাক উল্টো রথে কি হয়, উল্টো রথে মেলায় যেতে পারি নাকি। যদি যাই অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা তো শেয়ার করবই। খাবারটা এখন ছটপট করে শেষ করে নেব, কারণ মেলার থেকে কি কি কিনে নিয়ে এসছে সেগুলো এখন আমাকে দেখাবে। তো ভয় পাচ্ছি। ডক্টর আবির বিশ্বাস। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, শরীরটা খারাপ, আর আমাকে এইমাত্র ডাক্তার দেখে গেল। তার নাম হচ্ছে ডক্টর আবির বিশ্বাস। তোমাদের কারো যদি শরীর খারাপ টারাপ থাকে তাহলে দেখাতে পারো, ভালো ডাক্তার। খুব দুষ্ট হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, আরও অনেক কিছু শেয়ার করব, তবে এই ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে। আর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাকে অনেক সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো।